তোমাল আসলে সিলেটের কিন্তু নদ নদীর পানি উঠানামা করছে। আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানীগঞ্জ উপজেলা এবং এখানে বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সিলেটের যে 5টি উপজেলার যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তার মধ্যে কোম্পানীগঞ্জ অন্যতম। আপনাকে আমি একটু যদি দেখাতে চাই যে নিশ্চয়ই আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, আমি একটি গ্রামের মধ্যে আসছি। এখানে একটি গড়ের চারপাশে কিন্তু পানি। এই গড়ের যারা বাসিন্দারা তারা কিন্তু আসলে গড় থেকে কেউ বের হতে পারছে না এবং তাদের মতো অন্যরাই নানা সমস্যায় ভুগছেন। তো আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, আমি যে বাড়ির ছবি দেখলাম এই বাড়ির কর্তা। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কয়দিন ধরে আপনারা এই অবস্থায় আছেন এবং কোনো পরিমাণ ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা উপজেলা প্রশাসন থেকে। আমরা আছি আজ 4-5 দিন হয়ে আসছে, পানি ভরিয়া উঠছে। পানি বললে 4-5 দিন উঠে আমরা কোনো দান দক্ষিণে কোনো কিছু আমরা এ পর্যন্ত আর পাইছি না। এখন পর্যন্ত কেউ আসেনি আপনাদের কাছে? আপনাদের কেউ আসে না এ পর্যন্ত। সে মেম্বারও আসেছে না, চেয়ারম্যান আসেছে না, কেউ আসেছে না আর এ পর্যন্ত। বলা রয়েছে বলা আসি দায়রে করে আমরা পানি বর্তমানেও আছে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে তোমাল তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত তারা আসলে কোনো ত্রাণ সহায়তা পাননি। ইতিমধ্যে কিন্তু যে পর্যটন এলাকাগুলো রয়েছে সিলেট জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেগুলোর যারা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা বলছেন যতদিন পর্যন্ত পানি একেবারেই না নামবে তারা ততদিন পর্যন্ত এই পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। সব মিলিয়ে আসলে বেশ কিছু নদ নদীর পানিও বাড়ছে এবং তবে একটু আসার বিষয় হচ্ছে কিছু এলাকায় কিন্তু পানি কমা শুরু করেছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি শহরের কিছু অংশে কিন্তু পানি ঢোকা শুরু করেছে। হয়তো পরবর্তী বুলেটিনে আমরা সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো তোমার আমার কাছে শিমুল, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিলেট থেকে এবার চলে যেতে চাই সুনামগঞ্জে এয়ার জুয়েলের কাছে। জুয়েল। তোমাল, সুনামগঞ্জে কিন্তু আজকে সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু এবং একটা রৌদ্র একটা আবহাওয়া আছে। তবে যেহেতু পাহাড়ি ঢল অব্যাহত আছে সেই কারণে কিন্তু নদ নদীর পানি ধীরগতিতে কিছুটা বাড়ছে এবং সুনামগঞ্জে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের যে মেঘালয় সীমান্তের চেরাপুঞ্জি সেখানে 193 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণও আজকে সকাল থেকে হয়নি, যার ফলে কিছুটা পানিতে ধীরগতি আছে। তবে যেহেতু পাহাড়ি ঢল অব্যাহত আছে সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু ইতিমধ্যে সবগুলো হাওরে প্রবেশ করছে এবং হাওরে প্রবেশ করার কারণে কিন্তু সবগুলো হাওরেই এখন ভরে উঠছে পানিতে। তবে পানি উন্নয়ন কর্মকর্তা বলছেন যে আরো 2-3 দিন ভারতের চেরাপুঞ্জি সেইখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি আরও বাড়তে পারে, সেই ক্ষেত্রে স্বল্প মেয়াদী একটা বন্যার আশঙ্কা করছেন। যদিও এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো উপজেলা কিংবা কোনো গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি, তারপরে প্রশাসন থেকে কিন্তু সব ধরনের বন্যা মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বিভিন্ন উপজেলা ইতিমধ্যে কিন্তু মাইকিং করে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু সুনামগঞ্জের আবহাওয়া এখনো বৃষ্টিপাত হচ্ছে না, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর। তবে ভারতের চেরাপুঞ্জির যে বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ঢল এখন অব্যাহত আছে, সেই ক্ষেত্রে পানি বৃদ্ধি অব্যাহত আছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জের যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে একটা বন্যার আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন। তমাল। জুয়েল, আপনাকে ধন্যবাদ সুনামগঞ্জ থেকে। এবার একই বিষয়ে জানতে আমরা চলে যেতে চাই মৌলভীবাজার, সেখান থেকে যুক্ত হচ্ছেন আব্দুর রব। রব। তমাল, মৌলভীবাজারের নদীর চিত্র যদি বলি, বিশেষ করে মনু, দোলাই এবং কুশিয়ারা, এই 3টি নদীর পানি আসলে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি ধীরে ধীরে অনেক নিচের দিকে নামছে। গত 3 দিন আগে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবে যে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই 3টি নদীর পানি বিপদসীমা স্পর্শ করেছিল, কিন্তু এরপর থেকে আসলে ধীরে ধীরে পানি অনেকটা কমে যায় এবং বিশেষ করে এই জেলার বিভিন্ন উপজেলার যে নিম্নাঞ্চল ছিল সেই নিম্নাঞ্চলগুলো আসলে বৃষ্টিপাতের কারণে কিছুটা জলাবদ্ধ হয়েছিল এবং এই কয়েকদিনে অনেকটা নেমে গেছে এবং কিছু কিছু জায়গা আসলে বর্ষার সময় সবসময় জলাবদ্ধ থাকে, এই জায়গাগুলোতে কিছু কিছু পানি এখনো আছে। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপ করেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাদের জানিয়েছেন যে এই অঞ্চলে আসলে এই মুহূর্তে যে ব্যাপকভাবে বন্যা বা এরকম সংখ্যা তুলনামূলক কম। যদি উজান থেকে ব্যাপক ঢল নামে তাহলে এই অঞ্চলের নদ নদীগুলোর পানি বাড়বে। একই সাথে বলতে চাই যে মনু নদীতে 2-3 বছর আগেও যেখানে ঝুঁকিপূর্ণ স্থান ছিল প্রায় 40টির অধিক, এখন বর্তমানে এই বছর আছে প্রায় 7টি এবং এই 7টি যে ঝুঁকিপূর্ণ স্থান, এই স্থানগুলো তারা অনেকটা মেরামত করেছেন। পাশাপাশি ধলাই নদীর আসলে যে বাঁধ সেটা আসলে অনেকটা দুর্বল বাঁধ, যার কারণে এই ধলাই নদীতে প্রায় সময় পানি উপচে যায় এবং এই ধলাই নদীতেও প্রজেক্টের আওতায় কাজ হবে এরকম আমাদের জানিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় তোমাল যে মৌলভীবাজারে আসলে নদীর পানি অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই মুহূর্তে আসলে বন্যার কোনো সংখ্যা নেই।
রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, উজানের ঢলে প্লাবিত হয়েছে সিলেট বিভাগের জেলাগুলো, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের 3 জন সহকর্মী।